হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ দেশব্যাপী হামদর্দের সকল চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র হতে বিনামূল্যে শতাব্দীর শ্রেষ্ঠ হালাল পানীয় রুহ আফজা পানের ব্যবস্থা গ্রহণ করেছে। গত শুক্রবার হামদর্দের প্রধান কার্যালয়ে দেশব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করেন হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশের সিনিয়র পরিচালক বিপণন ড হাকিম রফিকুল ইসলাম। উদ্বোধনকালে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, 10টি ফলের রস, 4টি ফুলের নির্যাস এবং 12টি ভেষজ উপাদান দিয়ে তৈরি রুহ আফজা একটি ঔষধি গুণ সম্পন্ন শ্রেষ্ঠ হালাল পানীয়। রুহ আফজা অত্যাধিক গরমে মূর্ছে যাওয়া বা হিট স্ট্রোকের প্রতিরোধ করে, গরমে ক্লান্তি দূর করে, শরীরকে রাখে সজীব, সতেজ, কর্মোদ্যমী ও চাঙ্গা। তিনি আরও বলেন, রুহ আফজা দেহের পানি ঘাটতি দ্রুত পূরণ করে এবং ইলেকট্রোলাইটের ভারসাম্য ফিরিয়ে আনে। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হামদর্দের পরিচালক তথ্য ও গণসংযোগ কাজী মনসুরুল হক এবং পরিচালক বিক্রয় সাইফুদ্দিন মুরাদ ভুইয়া সহ হামদর্দের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। হামদর্দ একটি প্রতিষ্ঠান এবং আপনারা সবাই জানেন। আমরা আমাদের দায়িত্ব বোধ থেকে আমরা সবাই দেখছি যে সারা দেশে তাপদাহ চলছে এবং প্রচুর লোক অসুস্থ হয়ে পড়ছে। আমরা চাচ্ছি যে আমাদের দায়িত্ববোধ থেকে আমরা এটা করছি যে সারা দেশের মানুষকে ফ্রি রুহ আফজা ডিস্ট্রিবিউট করছি। তার কারণ রুহ আফজা একটা ঔষধি গুণ সম্পন্ন শরবত। এই রুহ আফজা খেলে হিট স্ট্রোক প্রিভেন্ট করে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্সকে ব্যালেন্স করে, ডায়রিয়া থেকে রক্ষা করে। তো রুহ আফজা একটি ঔষধি গুণ সম্পন্ন শরবত, এটা লোকজন জানুক এবং এটা বেশি বেশি করে পান। তার জন্যই আমাদের এই উদ্যোগ। সারা বাংলাদেশ থেকে একযোগে আমাদের সমস্ত শহরগুলি থেকে এই ফ্রি ডিস্ট্রিবিউশন চলছে এবং আপনারা দোয়া করবেন। আমি সবাইকে ধন্যবাদ। আমাদের হামদর্দ ল্যাবরেটরিজ দীর্ঘদিন ধরে মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গবেষণা করে। দুর্বিধি, প্রাকৃতিক বিপর্যয়, এই তাপমাত্রা, উচ্চতাপ এবং নিম্নতাপ, ঠান্ডা গরম, এগুলোতে মানুষ কিভাবে তার জীবন রক্ষা করবে, এই নিয়ে হামদর্দের দীর্ঘদিনের গবেষণা আছে। এই গবেষণার বলে হামদর্দ তার বিভিন্ন ঔষধ তৈরি করছে। তো তার নাম্বার 1 ওষুধটি হচ্ছে এই রুহ আফজা, যেটা মানুষ মনে করে বুঝে একটা শরবত। এটা তো একটা শরবত তো বটেই। এই রুহ আফজা 3টা কাজ করে। একদিকে মানুষের রোগ ব্যাধি প্রতিরোধ করে, রোগ নিরাময় করে, তার খাদ্য ঘাটতি পূরণ করে এবং কি তার দেহের পানি যখন কমে যায় আর পানির সঙ্গে যখন ইলেকট্রোলাইটটা বেড়ে যায় না। ইলেকট্রোলাইট হল মানুষকে বেঁচে থাকার জন্য একটা প্রয়োজন অত্যন্ত জিনিস। লবণ, চিনি, আরো অনেক খনিজ পদার্থ। এই জিনিসগুলো বেরিয়ে গেলে তো মানুষ তার শক্ত হয়, শরীর অকেজ হয়ে যায়, আঘাতপ্রাপ্ত হয়, কোষগুলো ধ্বংস হয়ে যায়, রক্ত সঞ্চালন বিঘ্নিত হয়, মস্তিষ্কের কার্যক্রম বিঘ্নিত হয়, শ্বাস প্রশ্বাস বিঘ্নিত হয়। রুহ আফজা ইনস্ট্যান্টলি মানুষের এই পানি এবং ইলেকট্রোলাইটের ভারসাম্য ফিরিয়ে আনে এবং তার দেহের জন্য প্রয়োজনীয় পুষ্টি তাৎক্ষণিকভাবে দান করে। তো রুহ আফজা একটা চমৎকার আদর্শ প্রাকৃতিক উপাদানের তৈরি। অন্যদিকে এই যে হিটের জন্য যে সকল রোগ হওয়ার সম্ভাবনা থাকে সেই রোগগুলোকে প্রিভেন্ট করে। কারণ এই রুহ আফজা আজকে 110 বছর অতিক্রম করল। এটা যখন প্রথম গবেষণা করে এটাকে উৎপাদন এবং বাজারজাত করা হয় তখন এটি টার্গেট করা হয়েছিল যাতে মানুষ একটি আদর্শ পানীয়, যার ভিতরে কোনো অ্যালকোহল থাকবে না, কোনো কার্বন ডাইঅক্সাইড থাকবে না বা কোনো কেমিক্যাল থাকবে না, যেটা মানুষ তার সামাজিক অনুষ্ঠানাদিতে পান করতে পারবে, খাদ্যের বিকল্প হিসেবে পান করতে পারবে এবং রোগ ব্যাধিতে যখন সে স্বাভাবিক খাবার গ্রহণ করতে পারে না তখন এই তরল পানীয় এটা গ্রহণ করা সহজ। তখন এক গ্লাস রুহ আফজা দিয়ে তার 3টা কাজ হয়। একদিকে এটা খাদ্য, অন্যদিকে এটা পানীয়
অন্যদিকে তার ঔষধ বলি। হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা চিফ মোতাওয়ালি, মানব দরদি ব্যবস্থাপনা পরিচালক হাকিম ডক্টর মোহাম্মদ ইউসুফ হারুন ভুইয়া বলেন, অনেকের হয়তো ধারণা রুয়াবজা আমরা হয়তো কেমিক্যাল দিয়ে বানাই, কিন্তু এটা আসলে অনেকেই জানে না। আমরা আমাদের এখানে তরমুজ, আনারস, কলা, আপেল, বেদানা, আঙ্গুর, আমরা এইসব ফল মূল এবং ঔষধি উদ্ভিদ দিয়ে আমরা আসলে রুয়াবজা বানাই। এই রুয়াবজা, এক গ্লাস রুয়াবজা যদি কেউ খায়, তার যদি এক গ্লাস রুয়াব যদি করে, সারাদিনের ক্লান্তি এবং মানুষের যে অনেক সময় এই গ্লোকোজ শরীর থেকে কমে যায়, এই সবগুলা পূরণ করে এবং সে তার দেহ মন সব তাজা থাকে এবং ভালো থাকে। এবং রুয়াবজার দিক থেকে এটা মানুষকে উপকার করে বিভিন্ন রকমের। একটা হইল পানি শূন্যতার কাজ দেয়, পিপাসা নিবারক, তারপরে শরীরের বিভিন্ন অর্গানের উপর বিভিন্ন জড়িবুটি আমরা যেগুলো দিই, এগুলো দিয়ে ব্যাপক উপকৃত হয় মানুষ। এবং এই রুয়াবজা সেরির আগে যদি এক গ্লাস রুয়াবজা খায়, তাহলে সারাদিন তার শরীর শান্ত থাকবে, ক্লান্তহীন থাকবে। ইফতারের সময় যদি খায়, এবং এই রুয়াবজা আসলে একটা ঔষধি গুণাগুণ আছে এখানে অনেকগুলি, সেগুলো দেহের অনেক রকম কাজ করে। জনকল্যাণে আমরা সবাই মিলে আসলে এই দেশে অনেক স্বাস্থ্যসেবার অনেক কাজ করতে পারি, স্বীকার করতে পারি, কিন্তু এদিকে আমরা আসলে সবাই সম্মিলিতভাবে নজর না দিয়া আমাদের দেশের সিংহভাগ লোক দেখা যায় বিদেশে বৈদেশিক মূল্যবান মুদ্রা খরচ করে, হাজার হাজার কোটি টাকা খরচ করে বিদেশে চিকিৎসার জন্য যায়। কিন্তু আমাদের দেশে চিকিৎসার ব্যবস্থা আছে, কিন্তু ডাক্তারদের যদি আরো একটু আন্তরিকতা থাকে, ভালোবাসা দিয়ে, যদি ইন্ডিয়া গেলে একটা রোগীর সাথে ডাক্তাররা যে সুন্দর ভালোবাসা দিয়ে কথা বলে, আমাদেরও যদি ডাক্তাররা এইভাবে সবাই যদি এইভাবে আচরণ করে, তাহলে আমার মনে হয় বিদেশে যাওয়ার যে প্রবণতা, এটা রোধ করা যাবে। এবং সরকারের কাছে আমার আকুল আবেদন যে আমাদের দেশে একটা ইউনানি আয়ুর্বেদিক বোর্ড আছে, এটার উন্নয়নের জন্য যদি আরো ব্যবস্থা করে। এখানে একজন মাননীয় প্রধানমন্ত্রী একজন মন্ত্রী দিয়েছে সেখানে বোর্ডের চেয়ারম্যান হিসাবে, আমাদের মাননীয় রেলমন্ত্রী মজিবুর রহমান এমপি সাহেব, উনি আছে বোর্ডের চেয়ারম্যানও। তো সরকারের উদ্যোগের অভাব নাই, আন্তরিকতার অভাব নাই। আমি মনে করি আমরা যদি ইউনাইটেড হয়ে যদি সরকারের কাছে আমরা আমাদের দাবি দাওয়াগুলো পেশ করতে পারি, আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আন্তরিকতা আছে, স্বাস্থ্যের উপরে ভালোবাসা আছে, তাহলে আমরা ওনার সব ভালোবাসা পেতে পারি এবং এই স্বাস্থ্যের ব্যাপক উন্নয়ন এবং বিকাশ ঘটাইতে পারি। একটা গবেষণা ইনস্টিটিউট দরকার, একটা কাউন্সিলের দরকার। এখানে যারা লেখাপড়া করে তাদের রেজিস্ট্রেশনের জন্য একটা কাউন্সিলের প্রয়োজন। তো এই কাজগুলো যদি হয় এবং আরো সারা বাংলাদেশে প্রত্যেক বিভাগে যদি সরকার একটা করে ব্যাচেলার ডিগ্রি কলেজ করেন, ব্যাচেলার কলেজ করেন ইউনানি আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক, তাহলে তাও অনেক মানে উন্নতি হবে এই দেশে। সরকারের কাছে আবেদন এবং দেশবাসীর কাছে আমার আবেদন, আসুন আমরা সবাই মিলে, এটা আমাদেরই দেশ, আমরা এটাকে সুন্দর করি, এটাকে ভালো করি এবং ভবিষ্যৎ জেনারেশনের জন্য আমরা এমন কিছু কাজ করে যাই যেন আগামী দিনে তারা বলতে পারে যে না, আমাদের পূর্বসূরীরা আমাদের জন্য কিছু করে গেছেন এবং দেশকে উন্নতি করে গেছেন, দেশকে ভালোবেসে গেছেন। আসুন আমরা সবাই দেশকে ভালোবাসি, দেশের উন্নয়নের জন্য সবাই আত্মনিয়োগ করি, তাহলে আমি মনে করি বঙ্গবন্ধু কন্যা যেরকম একটা সোনার বাংলা চায়, সেরকম একটা সোনার বাংলা আমরা এখানে মানে স্থাপন করতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। এবং কাল থেকে রোজাদারদেরকেও আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। এবং আমরা সবাই যেন এই রোজা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এটা একটা বোনাস হিসাবে, এই বোনাসটা যেন ঠিক মতে আমরা সবাই গ্রহণ করতে পারি
তাহলে ইহকালেও আমাদের মঙ্গল হবে, পরকালেও মঙ্গল হবে। আপনাকে ধন্যবাদ।